এবারের প্রশ্ন বলেছে ইফ দ্য সাবসিকুয়েন্স a2n a2n minus 1 and a3n of a sequence an are convergent, then prove that they must converge to the same limit and sequence an is also convergent to the same limit. আগের প্রশ্নগুলোর সাথে এই প্রশ্নটার ডিফারেন্সটা প্রথমে তোমাদেরকে বুঝতে হবে। আমরা এর আগে করিয়েছি সিকোয়েন্স a2n and sequence a2n minus 1 converges to same limit. আমরা বলেছি they converges to same limit, then prove that that limit is also the limit of the sequence an. এবারে কিন্তু সেম লিমিট শব্দটা উচ্চারণ করেনি বা সেম লিমিটের কোনো কনসেপ্ট কিন্তু এবারে বলা নেই। প্রথম এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, সেম লিমিটের কোনো কনসেপ্ট কিন্তু বলা নেই। বলেছে ইফ দ্য সিকোয়েন্স a2n and a2n minus 1 and sequence a3n of a sequence an are convergent, তারা কনভার্জেন্ট বলে দিয়েছে। প্রথম প্রমাণ করতে বলেছে দে মাস্ট কনভার্জ টু দ্য সেম লিমিট, তারা একই লিমিটে কনভার্জ করবে। তারপরে বলেছে সিকোয়েন্স an কনভার্জেন্ট এবং সিকোয়েন্স an এর লিমিটও ওটাই হবে। এবারের কোয়ারিটা কিন্তু আলাদা। এবারে বলেছে সিকোয়েন্স a2n কনভার্জেন্ট, তাহলে অটোমেটিক্যালি এর একটা লিমিট থাকবে, তুমি লিমিটটা ধরে নাও L1। সিকোয়েন্স a2n minus 1 কনভার্জেন্ট, তুমি এর লিমিটটা ধরে নাও L2। তার সাথে বলে দিয়েছে সিকোয়েন্স a3n সেটাও কনভার্জেন্ট, তুমি ধরে নাও তার লিমিট হচ্ছে L3। তোমাকে অ্যাট ফার্স্ট দেখাতে বলেছে L1 ইকুয়ালস টু L2 ইকুয়ালস টু L3, তারপর দেখাতে বলেছে লিমিট an ইকুয়ালস টু যে কোনো একটা লিখে নাও, L1 লিখে নাও, কারণ L1 L2 L3 সমান, L1 লেখা মানেই L2 লেখা, তার মানেই L3 লেখা। আশা করি প্রশ্নটা ডিফারেন্সটা কোথায় সেই ডিফারেন্সটা অ্যাট ফার্স্ট বুঝতে পেরেছ। এখানে কনভার্জেন্ট বলেছে, লিমিট বলেনি, লিমিট সমান সেটা দেখাতে হবে। প্রথম দেখো আমি এখানে সিকোয়েন্স এনটাকে এক্সপ্রেস করেছি। সিকোয়েন্স এন মানে আমরা যা বুঝি a1 a2 a3 a4 a5 a6 a7 a8 a9 a10 a11 a12 dot 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 infinitely many term. Sequence a2n a2 a4 a6 a8 a10 dot 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 infinitely many term, that is even ন্যাচারাল নাম্বারের জন্য যে এলিমেন্টগুলো আছে তাদেরকে কন্টেইন করে a2n। সিকোয়েন্স a2n minus 1 a1 a3 a5 a7 a9 a11 dot 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 order respective element। সিকোয়েন্স a3n কোন এলিমেন্টগুলো কন্টেইন করে a3 a6 a9 a12 dot dot dot, এই যে a3 a6 এগুলোকে কন্টেইন করে। তাহলে তোমাকে বলে দিয়েছে সিকোয়েন্স a2n কনভার্জেন্স, তাহলে তার ডেফিনেটলি একটা লিমিট থাকবে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ লিমিট। আমি ধরে নিলাম লিমিট অফ দ্য সিকোয়েন্স a2n দ্যাট ইকুয়ালস টু L1। তোমাকে বলেছে সিকোয়েন্স a2n minus 1 দ্যাট অলসো কনভার্জেন্স, তুমি ধরে নাও লিমিট অফ দ্য সিকোয়েন্স a2n minus 1 দ্যাট ইকুয়ালস টু L2। সিকোয়েন্স a3n কনভার্জেন্ট, তুমি ধরে নাও তার লিমিটিং ভ্যালু L3। প্রথম তুমি দেখাবে L1 L2 L3 সেম। ওকে, খেয়াল করে দেখো a2n এর লিমিটিং ভ্যালু যা হবে a2n এর সাবসিকোয়েন্সগুলোর লিমিটিং ভ্যালু সেম হবে। আর সাবসিকোয়েন্স কিভাবে তৈরি হয়, ইনক্রিজিং সাবস্ক্রিপ্টসের কনফিগারেশনে সাবসিকোয়েন্স তৈরি হয়, ইনক্রিজিং সাবস্ক্রিপ্টসের কনফিগারেশনে সাবসিকোয়েন্স তৈরি হয়। a2n কি ছিল a2 a4 a6 a8 a10, আমি যদি a6 a12 এগুলোকে নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করি সে অটোমেটিক্যালি a2n এর সাবসিকোয়েন্স। ভালো করে কি বলতে চাইছি ভালো করে বোঝার চেষ্টা করো।
আমি A2n সিকোয়েন্সটাকে যদি ব্রেক করে লিখি তার টার্মগুলো কি পাবো? A2, A4, A6, A8, A10, A12। এর মধ্যে যে কোনো ইনক্রিজিং সাবস্ক্রিপ্টসগুলোকে নিয়ে যদি আমি একটা ইনফাইনাইট কালেকশন নিই, সে কিন্তু A2n এর সাবসিকোয়েন্স। তার মানে আমি যদি এই কালেকশনটাকে নিই A6, A12, A18 ... এই কালেকশনের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, তারা কিন্তু A2n এর সাবসিকোয়েন্স। আর সিকোয়েন্সের ডেফিনেশন বলছে A2n যে লিমিটে কনভার্স করবে তার সাবসিকোয়েন্সটাও সেম লিমিটে কনভার্স করবে। তাহলে A2n এর লিমিটিং ভ্যালু আমি ধরে নিয়েছি L1, তাহলে এই যে সাবসিকোয়েন্সটা তার লিমিটিং ভ্যালু L1, তার লিমিটিং ভ্যালু L1। তাহলে লিমিট A2n হচ্ছে L1। যেহেতু A6, A12, A18 এই একটা ইনফাইনাইট সাকসেশন অফ এলিমেন্ট ইজ এ সাবসিকোয়েন্স অফ A2n, সেটাও কনভার্স করবে কোথায়? L1 এ। সেটাও কনভার্স করবে কোথায়? L1 এ। এবার একটু খেয়াল করে দেখো, তুমি আর একটা সিকোয়েন্স যেটা নিয়েছো A3n, A3n, তার এলিমেন্টগুলো কি কি? তার এলিমেন্টগুলো কি কি? তার এলিমেন্টগুলো হচ্ছে A3, A6, A9, A12 ... এলিমেন্ট। খেয়াল করে দেখো, তারও একটা সাবসিকোয়েন্স কিন্তু এটা A6, A12 এগুলোকে নিয়ে একটা ইনফাইনাইট কালেকশন নাও। এই কালেকশনটা সে কিন্তু A3n এরও সাবসিকোয়েন্স। আর A3n এর লিমিটিং ভ্যালু তুমি ধরে নিয়েছো L3। তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন বলছে তার সাবসিকোয়েন্সেরও লিমিটিং ভ্যালু হবে L3, দ্যাট ইজ এর লিমিটিং ভ্যালু L3। তাহলে ওর লিমিটিং ভ্যালু একই সাথে L1 আবার একই সাথে L3। একটা সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু ইউনিক হয়, দ্যাট ইজ L1 ইকুয়ালস টু L3, প্রমাণ কমপ্লিট। আমি লিখেছি বাট দ্যাট সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা is also a subsequence of sequence A3n, so converges to L3 also, that is L1 to L3 ব্র্যাকেটে লিখে দিতে পারো by uniqueness of limit of a sequence, কারণ একটা সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু অলওয়েজ ইউনিক হয়। দ্যাট ইজ এই যে সাবসিকোয়েন্সটা নিলাম A6, A12, A18, সে নিজেও একটা সিকোয়েন্স, তার লিমিটিং ভ্যালু আমি একদিক থেকে পাচ্ছি L1, একদিক থেকে পাচ্ছি L3। বাট যেহেতু তার লিমিটিং ভ্যালু আছে, কারণ তার মাদার সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু আছে, সে তো সাবসিকোয়েন্স তার লিমিটিং ভ্যালু থাকবেই, যেহেতু মাদার সিকোয়েন্স কনভার্জেন্ট, তাহলে তার লিমিটিং ভ্যালু একই হবে, দ্যাট ইজ L1 ইকুয়ালস টু L3 হবে। আমি এখানে এমন একটা সাবসিকোয়েন্স চয়েস করলাম A6, A12, A18 ... ইনফাইনাইট কালেকশন, সেই সাবসিকোয়েন্সটা একই সাথে A2n এরও সাবসিকোয়েন্স, একই সাথে A3n এরও সাবসিকোয়েন্স। তাহলে A2n যেহেতু কনভার্স করে, তার সাবসিকোয়েন্স একই লিমিটে, দ্যাট ইজ L1 এ কনভার্স করবে। A3n যেহেতু কনভার্স করে, এও সেই একই লিমিটে L3 তে কনভার্স করবে, দ্যাট ইজ L1 ইকুয়ালস টু L3। এবারে আমরা চলে যাচ্ছি A2n-1 কে নিয়ে। তার আগে A2n-1 এর এলিমেন্টগুলোকে একটু দেখে নাও। A1, A3, A5, A7, A9, A11 ... আমি এই সাবসিকোয়েন্সটাকে নিচ্ছি A3, A9, A15 ... 3, 9, 15, 3 একে 3, 3 তিরিখে 9, 3 পাঁচে 15, এই সাবসিকোয়েন্সটাকে নিচ্ছে। খেয়াল করে দেখো, এটা ইনক্রিজিং সাবস্ক্রিপ্টসেই আছে, ওকে, ইনক্রিজিং সাবস্ক্রিপ্টসেই আছে 3, 9, 15, তার মানে এটা একটা সাবসিকোয়েন্স তৈরি করে এবং সে A2n-1 এর সাবসিকোয়েন্স। তাহলে যেহেতু A2n-1 নিজে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তার যে কোনো সাবসিকোয়েন্স সে একই লিমিটে কনভার্স করবে। তাহলে A3, A9, A15 অটোমেটিক্যালি A2n-1 সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স, ইজ এ সাবসিকোয়েন্স অফ A2n-1।
তাহলে a2n মাইনাস 1 যে লিমিটে কনভার্স করছে এই সাবসিকোয়েন্স সেম লিমিটে কনভার্স করবে, দ্যাট ইজ কনভার্জেস টু L2। ওকে, আবার তুমি a3n নিয়ে একটু কালচার করো। a3n নিয়ে একটু কালচার করো। এলিমেন্টগুলো কি কি? a3, a6, a9, a12, a15 ডট 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 ডট। তাহলে a9, a15 এই যে আমি সাবসিকোয়েন্সটা নিয়েছি a3, a9, a15, সে কিন্তু a3n এরও একটা সাবসিকোয়েন্স। a3, a9, a15 দিয়ে যে সিকোয়েন্সটা নিয়েছি সে কিন্তু a3n এরও একটা সাবসিকোয়েন্স। এবার a3n সিকোয়েন্সটা নিজে কনভার্জেন্ট এবং L3 তে কনভার্জ করে, তাহলে তার যে কোনো সাবসিকোয়েন্স সেও L3 তে কনভার্জ করবে, বাট ইট ইজ অলসো এ সাবসিকোয়েন্স অফ a3n। তাহলে a3n যেহেতু কনভার্জেন্ট, তাহলে তার সাবসিকোয়েন্সও কনভার্জেন্ট এবং একই লিমিটে কনভার্জ করে, দ্যাট ইজ সেও L3 তে কনভার্জ করে, সেও L3 তে কনভার্জ করে, সেও L3 তে কনভার্জ করে। তাহলে সে একই সাথে এই সিকোয়েন্সটা a3, a9, a15 একই সাথে L2 তে কনভার্জ করে, কারণ সে a2n মাইনাস 1 এর সাবসিকোয়েন্স, আবার সে L3 তে কনভার্জ করে কারণ সে a3n এর সাবসিকোয়েন্স। লিমিটেড ইউনিকনেস বলছে তাহলে L2 ইকুয়ালস টু L3। তাহলে L1 ইকুয়ালস টু L3 আগে পেয়েছিলাম, এবারে আমি পেলাম L2 ইকুয়ালস টু L3, সো L1 equals to L2 equals to L3. So they converges to the same limit. তার মানে মনে রাখবে a2n, a2n minus 1 এবং a3n এই তিনটে সাবসিকোয়েন্স an এর যদি একই লিমিটে কনভার্জ করে তাহলে তারা সেম লিমিটে অলওয়েজ কনভার্জ করবে। এবার তুমি তোমার নোন ফ্যাক্টে চলে যাও, সিকোয়েন্স a2n এবং সিকোয়েন্স a2n মাইনাস 1 তারা দুজনেই an এর সাবসিকোয়েন্স এবং তারা একই লিমিট L1 এ কনভার্জ করে। L2 লিখতে পারো কারণ L1 L2 এবার সমান। তাহলে আমরা আগেই থিওরি করে এসেছি an সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স a2n এবং a2n মাইনাস 1 সেম লিমিটে যদি কনভার্জ করে তাহলে anও কনভার্জেন্ট হবে এবং তার লিমিটিং ভ্যালু ওটাই হবে, দ্যাট ইজ লিমিট an ইকুয়ালস টু L1 অলসো। এই লাস্টের L1টাকে তুমি L2 L3 লিখলেও কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা দেখালাম L1 ইকুয়ালস টু L2 ইকুয়ালস টু L3। এবারে আমরা বলছি a2n আর a2n মাইনাস 1 দুজনে an এর সাবসিকোয়েন্স এবং তারা একই লিমিটে কনভার্জ করে, সো anও কনভার্জেন্ট উইথ সেম লিমিট।